চন্দ্রকোনায় পালন করা হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম প্রয়াণ দিবস। স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে দিনটি পালন করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে যথাযথ মর্যাদায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গরা এদিন বিদ্যাসাগরের জীবনীকে নিজেদের আদর্শ করে পথ চলার বার্তা দেন। উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ সহ আরও অনেকে। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৫তম মৃত্যু দিবস। তো স্বামী বিবেকানন্দ সেবা ট্রাস্টের পক্ষ থেকে আজকে শ্রদ্ধার সঙ্গে এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালন করা হবে। সেখানে আমি উপস্থিত ছিলাম থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিবেকানন্দ সেবা সংঘের পক্ষ থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনক, তার আজ ১৩৫তম প্রয়াণ দিবস। সে উপলক্ষে আজ তার মৃত্যুবার্ষিকী উদযাপন করা হলো। তার চরণে শতকোটি প্রণাম এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি, তার আবক্ষ মূর্তিতে মাল্যদান। এই সমস্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সুনামধন্য বিধায়ক শ্রী সুকান্ত দলুই সহ অন্যান্য অতিথিবর্গ এবং সংঘের প্রতিষ্ঠাতা সৌরভ ঘোষ, সংঘের সম্পাদক সৌরভ ঘোষ এই আবক্ষ মূর্তির প্রতিষ্ঠাতা, এবং এই প্রতিষ্ঠায় আবক্ষ মূর্তি উদ্বোধন করেছিলেন ঘাটাল মহকুমা আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ সম্মানীয় মহি মুখার্জি মহাশয়। আজকে প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার দীর্ঘ জীবনী, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ সংস্কার, বাল্যবিবাহ প্রথা রোধ, বহু বিবাহ প্রথা রোধ, তার সমস্ত উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরা হয়। এবং ঊনবিংশ শতাব্দীতে যে সমস্ত মহাপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলার নবজাগরণের পথিকৃৎ, এবং যে বাল্যবিবাহ ক্রমশ বাড়ছে, যে বাল্যবিবাহ আজকে সামাজিক ব্যাধি এবং জ্বলন্ত অভিশাপ, সেই বাল্যবিবাহের বিরুদ্ধে তিনি একসময় লড়াই করে গেছেন। আজকে আমরা সেই বাল্যবিবাহ যাতে নির্মূলে ধ্বংস করতে পারি, সেই জন্য আমরা এলাকায় এলাকায় জনসচেতনতা এবং আইনি সচেতনতা শিবির গড়ে তুলছি। এবং এই আইনে 6 মাস জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা, এবং যাদের মধ্যে এই বিবাহ সংগঠিত হবে এবং যারা অংশগ্রহণ করবে অতিথি হিসাবে, সেটাও দণ্ডনীয় অপরাধ। সেটাই সমাজকে একটা বার্তা দেওয়া মূল লক্ষ্য। এবং বিদ্যাসাগরকে তবেই আমরা স্মরণ করতে পারবো, এবং প্রাচ্যে এই বাংলার যে কৃষ্টি এবং তার ঐতিহ্য এবং সংস্কৃতি এবং বাংলা ভাষার যে মর্যাদা, তাকে রক্ষা করা আমাদের কর্তব্য। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1 সেপ্টেম্বর 2026 সাল থেকে সরকারি সমস্ত কাজকর্ম যাতে বাংলা ভাষায় চালু হয়, রাজ্য সরকারের নবাগত মুখ্যমন্ত্রী গত বিধানসভায় তিনি ঘোষণা করেছেন। সেই সঙ্গে আমিও মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত প্রেরণ করেছি যাতে রাজ্যের আদালতগুলোতে আমরা বাংলা ভাষায় যেমন সওয়াল হয়, ইংরাজি ভাষায় সওয়াল হয়, সেরকম বাংলা ভাষার সঙ্গে ইংরাজি ভাষায় যাতে অর্ডার শিট হয়, সেই জন্য ওনার কাছে বক্তব্য জানিয়েছি। এবং রাজ্য সরকার যে সমস্ত চিঠিপত্র কেন্দ্রীয় সরকারের কাছে আদান প্রদান করবে, সেটা বাংলা ভাষার সঙ্গে ইংরাজি ভাষাতেও প্রেরণ করা হবে, এবং বাংলা সারা বিশ্বে সমাদৃত হবে। এবং আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তিনি বর্ণপরিচয়ের রচয়িতা, যিনি নারী শিক্ষার প্রসার ঘটিয়েছেন, যিনি বিধবা সংস্কার করেছেন, বিধবা বিবাহ বাল্য বিবাহ রোধ করেছেন। সেই দিনগুলো অতীতের ইতিহাস, তিনি বাংলার নবজাগরণের পথিকৃৎ। সেই জন্য আমরা তাকে আজকে স্মরণ করেছি এবং তাকে শ্রদ্ধা জানিয়েছি।